হ্যালো গাইস, আই এম সিয়াম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আসছি সিরাজগঞ্জের ক্রসবার 3 অর্থাৎ চায়নাবাদে ঘুরতে। আমরা বাসা থেকে বেরিয়ে পড়ি বেলকুচি সুবর্ণসারা তেল পাম্পে যাওয়ার উদ্দেশ্যে। সেখানেই মূলত আমাদের টিম মেম্বার গুলো আমাদের জন্য অপেক্ষা করতেছিল। এরপর আমরা তেলের পাম্পে যাই এবং দেখি সবাই আসছে, বাট ইয়াসিন ভাই এখনো আসেনি। প্রায় 30 মিনিট আমরা ইয়াসিন ভাইয়ের জন্য অপেক্ষা করি, দেন ইয়াসিন ভাই আসে। এমনিতে আজকে আমাদের উল্লাপাড়া ঘাটিনা ব্রিজে ভিডিও করতে যাওয়ার কথা ছিল, বাট বৃষ্টি ভাব হয় আমরা প্ল্যান চেঞ্জ করি। এটা দেরি হলো কে? ভাইও কি অবস্থা? শ্যাম এরপর আমরা আর কোথাও দেরি করিনি, কারণ আমাদের এমনিতে অনেক লেট হয়ে গেছে। তারা ঘুরে বেরিয়ে পড়ি চায়নাবাদে যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে আমরা এক সময় সিরাজগঞ্জের সয়দাবাদে পৌঁছে যাই। এরপর আমরা যাই সিরাজগঞ্জের বিএসসিআইসি ইন্ডাস্ট্রিয়াল পার্কে। এইখানে আমরা আগে রেগুলার ভিডিও করতাম, আপনারা তো দেখেছেন। বাট এখানে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হওয়া, এরপরে থেকে এর ভেতরে গাড়ি নিয়ে প্রবেশ করা নিষেধ। তারপরেও কথাবার্তা বলে একটু ঢোকার চেষ্টা করলাম, কারণ আমাদের যেহেতু নতুন একটা অতিথি আসছে ঢাকা থেকে, ওকে আমাদের সিরাজগঞ্জের সব জায়গা দেখাতে পারলে ভাল লাগবে। বাট কোনো কাজই হলো না, গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। ওইখানে যে লোকটা ছিল সে বলল আমাদের ঢুকতে দিলে তার নাকি চাকরি থাকবে না। তাহলে আর কি করার, নিজেদের জন্য অন্যের ক্ষতি করে তো লাভ নাই। এরপর আমরা চলে আসি সিরাজগঞ্জের পাইকপাড়া আমাদের মামুন দাদাকে তার বাসা থেকে নিয়ে যেতে। এরপর আমরা সবাই দাঁড়িয়ে আসি আর আকাশ যাচ্ছে মামুন দাদারে ডেকে নিয়ে আসতে। এরপর মামুন দাদারে ডেকে নিয়ে আসে, দেন আমরা আবারও বেরিয়ে পড়ি সিরাজগঞ্জ চায়নাবাদে যাওয়ার উদ্দেশ্যে। এরপর আমরা আর কোথাও এক সেকেন্ডও লেট না করে সোজা চলে আসি সিরাজগঞ্জ ক্রসবার 3 অর্থাৎ চায়নাবাদে। সিরাজগঞ্জের এমন কেউ নেই যে এখানে এখনো আসেনি। যারা এখানে একবার হলে আসছিলা কমেন্ট বক্সে বলে যাবা। আর যারা সিরাজগঞ্জের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন, তাদের যদি কখনো সিরাজগঞ্জ আসার সুযোগ হয় বা সিরাজগঞ্জ ঘুরতে আসেন, তারা অবশ্যই আমাদের সিরাজগঞ্জের 3টা ক্রসবার অর্থাৎ চায়নাবাদ ঘোরার চেষ্টা করবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। চায়নাবাদে এসে প্রথমে আমরা সবাই যার মতো ছবি উঠতেছি, কারণ একটু পর সূর্য ডুবে গেলে ছবি ভালো হবে না। সবাই ছবি উঠতে থাকুক, এর মাঝে আমি আপনাদের দেখাই পাখির চোখে আমাদের চায়নাবাদ কেমন দেখা যায়। দুই পাশে সুন্দর সবুজ গাছগাছালি, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। আরেক পাশে রয়েছে বিদ্যুৎ উৎপাদনকারী টারবাইন, আর এই টারবাইনই যেন আমাদের ক্রসবারের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছে। ক্রসবারের আর একটু ভেতরে গেলে দেখতে পাবেন এরকম একটা রাস্তা, যার পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। আপনি যদি ক্রসবারে কখনো ঘুরতে আসেন, অন্য কোথাও ভালো না লাগলেও এই জায়গাটা আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। এখানে নদীর বুক থেকে উঠে আসা ঠান্ডা বাতাসে নিঃশ্বাস নেওয়ার যে কি অনুভূতি, এটা আপনি এখানে না গেলে বুঝতে পারবেন না। আর এই রাস্তায় বাইক চালানোর অনুভূতিটা ছিল অন্য ধরনের, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা এখানে বাইক নিয়ে গিয়েছেন তারাই জানেন এর অনুভূতি কি। ঘোরাঘুরি তো অনেকই হলো, এবার একটু ভিডিও বানানো যাক। তারপর আমরা গেলাম ভিডিও বানাতে। এরপর ইয়াসিন ভাই এবং মামুন দাদা একটা ছোট্ট ঘরের উপর উঠে যাচ্ছে স্ট্যান্ড ভিডিও বানানোর জন্য। এই ঘরগুলোর নাম যেন কি বলে আমার মনে নাই, যাই হোক। এরপর মামুন দাদা এবং ইয়াসিন ভাই দুজন মিলে একটা ভিডিও বানায়। কোনোভাবেই শুট পারফেক্টলি হচ্ছিল না, ফলস্বরূপ একটা ভিডিও বানাতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলে আমরা আর ওইখানে দেরি করে নিয়ে সোজা চলে আসছি এটিএম এর এখানে। মামুন দাদা টাকা তুলবে এই জন্য। এরপর মামুন দাদার টাকা তোলা শেষ হলো, আমরা এখন যাচ্ছি সিরাজগঞ্জ বড়পুলের দিকে। আর বড়পুল চেনে না সিরাজগঞ্জের এরকম খুব কম মানুষই আছে, আর বাইরের অনেক মানুষই এটাকে খুব ভালোভাবে চেনে, কারণ এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। আমাদের RS ফাহিম ভাইয়ের যে টিমমেট ছিল আজিম ভাই, সে মূলত এখানে অ্যাক্সিডেন্ট করে দেন মারা যায়। আমরা মূলত এখানে আসছি এখানের একটা বিখ্যাত চা পাওয়া যায়, সেই চাটা ট্রাই করতে। এরপর চায়ের দোকানের মামা আমাদের জন্য চা বানায়, দেন আমরা সবাই চা পান করি। সবাই একটা করে নিলেও আমি 2টা নেই। গাইস, আপনারা তো জানেনই আমার সবকিছু ডাবল লাগে। অসাধারণ ছিল, তোর কাছে ব্যাগটা ভালোই লাগে। ইগনোর গাইস, আসলে আমরা সবসময় এরকম মজা মাস্তি করতে থাকি, আর বন্ধু বান্ধবদের মাঝে একটু গালিগালাজ হবেই। এরপর রাত অনেক হয়ে গেছে, আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি। আজকে ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।